Hello guys, I'm Joes Bro and I'm gonna show you my bike, the R15 version 3 2018 model. Now I'm going to show you my beast, my loving bike, and I have modified this with a lot of passion. Let's go. প্রথমে আসি লেফট হ্যান্ডেলে। এখানে একটা আরসিবির গ্রিপ ইউজ করা হয়েছে, অর্থাৎ দুই পাশেই। দেন এটা হচ্ছে আরসিবি E2 ক্লাচ সেটআপ। তারপর আসি আমরা এখানে বেসিক্যালি আরসিবির একটা ড্যাম্পার ইউজ করা হয়েছে অ্যান্ড দুটা প্রিলোডার ইউজ করা হয়েছে। এই দুটো যদিও আরসিবির না, তবে ব্র্যান্ডের নাম আমি ভুলে গিয়েছি, এখন এই মুহূর্তে মনে নেই। এখানে একটা হ্যান্ডেলবার ক্রাউন যেটা সিলভার কালার ইউজ করা হয়েছে, কজ হোয়াইট পোর্শনের সাথে সিলভার কালারটা যাবে, কজ সব রেড হলে আর ভালো লাগবে না। এবং এটা বেসিক্যালি এটা ওয়ার্ক করে, যদিও এটা ম্যানুয়াল। তারপর আমরা আসি রাইট হ্যান্ডেলবারে। এখানে ইউজ করা হয়েছে ডেটোনার কুইক থ্রোটল। তবে হ্যাঁ, এটা আমি কুইক থ্রোটলে শর্ট করি নাই, এটা আমি প্রায় মোটামুটি পুরোটাই যেন ঘুরে সেই ব্যবস্থায় রেখেছি, কজ আমার শর্ট পছন্দ না। এটা আমি লুকসের জন্যই করেছি। দেন আসি আমার মাস্টার সিলিন্ডারে। মাস্টার সিলিন্ডারটা হচ্ছে আরসিবির S1, তবে এটা 17mm। নর্মালি আমরা 14mm গুলো দেখে থাকি, তবে এটা 17mm। তারপর আমরা কুইক থ্রোটলের এই ওয়্যারগুলোও কিনেছি আলাদাভাবে, এগুলা কম, প্রাইস কম, তবে এগুলো ইউজ করা হয়েছে। এবং দুইটা এটার নামটা আমার সঠিক মনে নাই, তবে এগুলো খুব সম্ভবত অ্যাসেম্বলার অথবা সামথিং লাইক দ্যাট, আমার এই মুহূর্তে মনে নাই। দেন আমরা আসবো ফ্রন্ট হুইলে। এখানে আমরা কেটিসির অর্থাৎ কিটাকো অরিজিনাল 4-পট ক্যালিপার ইউজ করা হয়েছে এবং সাথে হেলের হোস পাইপ। এটা অনেকেই জানে, এটা একটা রিনাউন্ড ব্র্যান্ড এবং এটার ব্রেকিং পারফরমেন্স ইজ সো গুড। দেন আমরা আরসিবির একটা অ্যাসেম্বলার ইউজ করেছি এবং সিএনডি ডিস্ক ইজ সো গুড ফর ব্রেকিং, কজ এটা 320mm। তারপরে এইটা ফিট করার জন্য একটা পিরানার ক্লাম্প ইউজ করা হয়েছে, তবে এই ক্লাম্পটা সিলভার ক্লাম্পটা সিএনডির সাথে আসবে, তবে এটা আপনাদের আলাদা করে পারচেজ করতে হবে যদি আপনারা এটা ইউজ করতে চান। এছাড়া ইউজ করা হচ্ছে দুটা গুটলি বলি আমরা যেটাকে, দ্যাটস ইট। এবং এই পাশে আসলে একটা ইন্ডিকেটর এক জোড়া। দেন আমরা কিছু স্ক্রুজ ইউজ করেছি, তবে এগুলো হচ্ছে হ্যান্ডেলবার এন্ডের যেগুলো থাকে ওগুলাই কেটে বসানো। আর এটা একটা মোবিল ক্যাপ, আরসিবি ব্রেক পাম্প with TDR hose, and obviously KTC 2-piston caliper with TDR disc. আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি ইউজ হয় প্যাডকের জন্য, তবে এটা আমি আপাতত এখানেই সেট করেছি, কজ আমি আলাদাভাবে কোনো অ্যাসেম্বলি করার জন্য কিছু পাইনি। তবে এটা আপাতত সেট করেছি, তবে ইন ফিউচার এটা আমি রাউন্ড শেপে নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা এখানকার অবস্থা। এছাড়া ইন্ডিকেটরগুলো ইউজ করেছি, এগুলো হচ্ছে বেসিক্যালি ছোট, এগুলোর নামও যায় না, তবে ইন্ডিকেটর প্রচণ্ড আলো, দুই পাশ থেকে আলো আসে, একটা এটা একটা এই পাশে, প্রচণ্ড আলো আসে। এবং হ্যাঁ, এটা আমি MHR একটা ইউজ করেছি এবং সবাই MHR ব্যাপারে ভালো মতোই জানেন আশা করি। এটা খুবই ভালো, দেখতে ভালো লাগে এবং প্রিমিয়াম কোয়ালিটি। আর হ্যাঁ, ক্র্যাশ গার্ড হিসেবে আমি শিফটার এটা ইউজ করছি, যেটা চেসিসের সাথে কানেক্ট হয় এবং ভালোই শক্তপোক্ত। তবে হ্যাঁ, আমি স্ক্রুগুলো অবশ্যই চিকন ইউজ করছি, কারণ যদি ইন কেস অফ আল্লাহ না করুক যদি কোনো ক্র্যাশ হয়, যেন স্ক্রুগুলো ভেঙে যায় এবং আমার চেসিসের প্রেশারটা কম পড়ে, সেই জন্য আমি এটা ইউজ করছি। এছাড়া আমি ইনস্টল করেছি বিভিন্ন ইঞ্জিন লাইট এবং DRL, তবে আমি ওটা রাত ছাড়া দেখাতে পারছি না, তবে হ্যাঁ, রাতের ভিডিও অবশ্যই আমি একটা দিব। অবশ্যই আমরা একটা আফটারমার্কেট টেল লাইট ইউজ করেছি, যেটা মাল্টি ফাংশনাল এবং মাল্টি কালার্স, তবে এটা ম্যাগনেট দিয়ে বেসিক্যালি চেঞ্জ হয় কালারটা। এটা আমি আপনাদেরকে রাতের বেলা দেখাইতে পারবো। এই হলো এটার অবস্থা। এবং এছাড়া বাই দ্য ওয়ে, এখানে KSA এর একটা ভাইজারি আমি লাগিয়েছি এবং কিছু JDM নাট ওয়াশার আমি এটা ইউজ করেছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এগুলো আসলে স্পেসিফিক কোনো কাজ নাই, তবে সৌন্দর্যটা বৃদ্ধি করে। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, আমি ফুটরেস্টটা চেঞ্জ করি নাই জাস্ট বিকজ আমার এই হাইটটাই পছন্দ।
তবে হ্যাঁ, অনেকে আমাকে সাজেস্ট করেছেন যে আরসিবি ফুটরেস্ট নাকি স্টক সাইজই থাকে, এবং আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা সঠিক কিনা। আমি আসলে এই ব্যাপারটা সঠিক জানি না, তবে আমি কিছু চালিয়েছি, তবে এটাও একটু লাইক এতখানি উপরের পোর্শনে থাকে। আমার এই স্টক সাইজই পছন্দ বেসিক্যালি, একটু উপরে হলে আমার সিটি রাইডে একটু বেশ কিছুটা প্রবলেম আমি ফেস করি। সো দেখি এটা কি করা যায়, এটা চেঞ্জ করার ইচ্ছা আছে। অবভিয়াসলি শক অ্যাবজর্ভার চেঞ্জ করার ইচ্ছা ছিল, তবে করি নাই, কজ আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি ছোটোখাটো একটু স্টান্ট করি এখন, আগের অভ্যাসটা এখনও কাটায় উঠতে পারি নাই। তো স্টপিতে এটা কেটে যাওয়ার চান্সেস একটু হাই। হ্যাঁ, যদিও স্মুথ ল্যান্ডিং অতটা প্রবলেম হওয়ার কথা না, তবে বলা তো যায় না, মাঝে মাঝে একটু হার্ডভাবে পড়ে, তো তখন এটাতে মানে একটু বেশি প্রেশার পড়ার কারণে এটা নাকি সিলটা কেটে যায়। এটা আমি বেশ কিছু জায়গা থেকে জানতে পেরেছি, এবং সেই জন্য আমি এটা চেঞ্জ করি নাই। তবে ইন ফিউচারে দেখি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আপনারা সবাই দোয়া করবেন, অ্যান্ড দেখা যাক কি হয়। আজকের জন্য এতটুকুই।